জীবন চলার পথে যখন মানুষ পড়াশোনা করে বা ব্যবসা করে বা বিজনেস করে বা যে কোনো একটা প্রতিষ্ঠানে বা যে কোনো একটা সেক্টরে মানুষ তাদের জীবন চলার পথে কোনো না কোনো কাজ বা কোনো না কোনো উপার্জন করে, তাই না? তো এরকম জীবন চলার পথে দেখবেন অনেক মানুষ, মানে আপনার পরিচিত চলাফেরার মধ্যে আপনার জীবনের পথে দেখবেন অনেক মানুষ আপনার বন্ধুত্ব হয়ে যাবে, আপনার সাথে অনেক আপন সম্পর্ক করবে। তারপরে দেখবেন জীবন চলার পথে আপনার সাথে অনেক ঘনিষ্ঠ হবে, মানে আপনাকে বোঝাবে যে আপনাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, আপনার অনেক কাছের মানুষ। এবং মানে মুখ পরিচিত তো অনেকেই থাকবে, তাই না? কারণ মানুষ মাদ্রাসা হোক অথবা যে কোনো স্কুল, ভার্সিটি, কলেজ, যে কোনো প্রতিষ্ঠানে মানুষ চাকরি করুক না কেন বা ব্যবসা বাণিজ্য করুক না কেন, জীবনে চলার পথে অনেক মানুষের সাথে কিন্তু মোটামুটি পরিচিত থাকবে, আপন মনে হবে বা তারা আপনাকে আপন মনে করবে এবং খুব কাছের মনে করবে। কিন্তু আসলে তাদের মধ্যে এই পরিচিত, এরকম মুখ পরিচিত বন্ধুবান্ধব এবং আপন যাদেরকে আপনার মনে হয় বা আপনাকেও যারা আপন মনে করে, মূলত আসল আপন কারা, এগুলাকে আপনার চেনার কি মাধ্যম? তাদেরকে এক নম্বরে চেনার উপায় হচ্ছে যে আপনি যখন কোনো না কোনো বিপদে পড়বেন বা কোনো সমস্যার মধ্যে পড়বেন, তখন যাদেরকে আপনার আপন মনে হয়, পরিচিত, তাদেরকে আপনার বিপদ সম্পর্কে বলবেন, আপনার সমস্যা সম্পর্কে বলবেন। দেখবেন যে তারা আপনার বিপদে আগে আসে কিনা, আপনার সমস্যার সমাধানের জন্য তারা চেষ্টা করে কিনা, এবং পরিচিত অনেক মানুষদের মধ্যে কোন মানুষগুলো আপনার কাছে আসে এবং আপনার সমস্যার কথা শোনার পরে তখন তাদেরকে ডাকবেন, যাদেরকে আপনি আপন মনে করেন, তাদের কাছে সমস্যার কথাগুলো বলবেন। বলার পরে দেখবেন যে তারা কি আপনার সমস্যা শোনার পরে এই সমস্যার সমাধানের চেষ্টা করতেছে, অর্থ হোক বা যে কোনো সমস্যা হোক, বা অনেক সময় কোনো পেরেশানি, টেনশন, বা মানুষ জীবন চলার পথে অনেক সমস্যার কিন্তু পরে সমস্যার সম্মুখীন হয়। তাহলে তখনই বুঝতে পারবেন যে এত পরিচিত বা এত আপন মনে করতেছেন, এত কাছের মানুষ সবাইকে মনে করতেছেন, কিন্তু আসলে তাদের মধ্যে কোন মানুষগুলো আসল আপন এবং আসল বন্ধুত্ব এবং ঘনিষ্ঠ, যারা নাকি আপনার বিপদ শোনার পরে আপনার বিপদে পাশে দাঁড়িয়ে আছে, যেভাবে যে পারুক, কোনো কিছু অর্থের মাধ্যমে হোক, যে কোনো ভালো পরামর্শের মাধ্যমে হোক, সহায়তার মাধ্যমে হোক, সময় দিয়ে হোক। তা মূল চেনার মাধ্যম হচ্ছে যে কোনো বিপদে পড়লে তখন তাদেরকে যখন ডাকবেন, যে বন্ধুরা দেখবেন আপনার বিপদের পাশে দাঁড়াইছে, যে যার স্থান থেকে, কেউ সময় দিয়ে হোক, কেউ তার অর্থ দিয়ে হোক, কেউ তার শ্রম দিয়ে হোক, মানে যে যার সামর্থ্য আছে ওই সামর্থ্য অনুযায়ী দাঁড়াইছে, তখন দেখবেন যে অনেক বন্ধুত্ব, যাদেরকে অনেক মানুষদেরকে আপন মনে করতেন, দেখবেন তখন মাত্র 2-3 জন বা 100-তে 2-1 জন পাইবেন, আর বাদ বাকি দেখবেন 98 জনই আপনার থেকে দূরে সরে যাবে। তখন চিনতে পারবেন আসলে যাদেরকে আপনি সবাইকে বন্ধুত্ব মনে করতেন, কাছের মানুষ মনে করতেন, আপন মনে করতেন, তখনই আপনার তাদের আসল রূপগুলা বের হয়ে যাবে যখন বিপদে পড়বেন। আর মাঝে মধ্যে বিপদে না পড়েও যারা আপনার সাথে আপন সাজে এবং বন্ধুত্ব সাজে এবং আপন বোঝায় বা বলে যে তোর কোন সমস্যা হলে আমাকে বলবি, মাঝে মধ্যে বিপদে না পড়েও পরীক্ষা করার জন্য বিপদ বলে দেখবেন যে আসলে তারা কি আপনার বিপদে দাঁড়ায় কিনা, সহায়তা করে কিনা, অর্থের মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে, মূলত আপনি যেভাবে সহায়তা চাচ্ছেন ওই সহায়তা তারা করে কিনা, সাহায্য করে কিনা, তখনই আপনি পেয়ে যাবেন আসল বন্ধু কারা।